Днем Великой Победы! Ура! ভ্লাদিমির পুতিন নামটি আমাদের সকলের জানা, কারণ তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়ার প্রেসিডেন্ট। বর্তমান পৃথিবীতে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে পুতিন অন্যতম। পুরো নাম ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। নামটা শুনে একটু হাসি পেলেও রাশিয়ানদের নাম এরকমটাই হয়। ভ্লাদিমির পুতিন যে কিনা ছিলেন একজন রাশিয়ান গুপ্তচর, কিভাবে সে একজন সাধারণ গুপ্তচর থেকে হয়ে গেলেন ক্ষমতাধর প্রেসিডেন্ট, আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। তাহলে বন্ধুরা চলুন জেনে আসি পুতিনের জীবনী সম্পর্কে। পুতিনের বাবার নাম ভ্লাদিমির স্পিরিদোনোভিচ পুতিন। তিনি ছিলেন একজন রাশিয়ান সেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালে সেনাবাহিনী থেকে ছুটি নিয়ে বাড়িতে যান পুতিনের বাবা। বাড়িতে গিয়ে তিনি দেখতে পান কয়েকটি লাশ ট্রাকে তোলা হচ্ছে। কাছে যেতেই তিনি একজন নারীর জুতা দেখতে পান। তখন তিনি ভাবেন হয়তো তার স্ত্রী মারা গেছেন, কিন্তু স্ত্রীর শেষকৃত্য করতে গিয়ে বুঝতে পারেন তার স্ত্রী এখনো বেঁচে আছেন। তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। ঠিক তার 8 বছর পর 1952 সালের 7 অক্টোবর পুতিন জন্মগ্রহণ করেন। রাজা পুতিন ছোটবেলা থেকেই খুব দুরন্তপনা ছিলেন। সহপাঠীদের সঙ্গে নিত্যদিন ঝগড়া মারামারি লেগেই থাকত তার। এমনকি অপরাধ জগতেও পা বাড়িয়েছিলেন। তৈরি করেছিলেন কিশোর গ্যাং। অপরাধ জগৎ থেকে বের করে আনতে পরিবার থেকে তাকে ব্যস্ত রাখা হয় বিভিন্ন খেলাধুলায়। ভর্তি করিয়ে দেওয়া হয় জুডো ক্লাসে। এই কৌশল পরে খুব কাজে লেগেছিল। কে জানতো স্কুলে মারামারি করে বেড়ানো ছেলেটা একদিন বিশ্বনেতা হবে। পুতিনের শৈশব কেটেছে এক কঠিন পরিবেশে। বর্তমানে সেন্ট পিটার্সবার্গ, যেটি এক সময় লেনিনগ্রাদ নামে পরিচিত ছিল, সেখানেই বেড়ে ওঠা পুতিনের। তিনি যেখানে বেড়ে উঠেছেন সেখানে ছোটবেলায় পুতিনের সঙ্গে স্থানীয় ছেলেদের সংঘাত শুরু হয়। সেজন্যই পুতিন জুডো খেলা শেখেন। 17 মোমেন্টস অফ স্প্রিং সিনেমাটি দেখার পর পুতিন গুপ্তচর বৃত্তি পেশায় অনুপ্রাণিত হন। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত ছবিগুলো তাকে আরও বেশি অনুপ্রাণিত করেছিল। ছোটবেলা থেকেই পুতিনের স্বপ্ন ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে কাজ করার। যেই স্বপ্ন সেই কাজ। লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে আইন শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। আইন পেশায় মন ছিল না তার। পেশা হিসেবে বেছে নেন গুপ্তচর বৃত্তি। দুরন্ত কৌতূহলী মন এই পেশা বেছে নিতে উৎসাহ যোগায়। আইন শাস্ত্রে পড়াশোনা করা পুতিন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। এই শিশুটি বড় হয়ে পরিণত হলেন এক দুর্ধর্ষ কেজিবি এজেন্টে। কেজিবি থেকে লেফটেন্যান্ট কর্নেল পদবি নিয়ে অবসরে যান পুতিন। বিশ্ববিদ্যালয়ে তার কাজ ছিল বাইরের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ রক্ষা করা। এর কিছুদিন পরেই তিনি সেন্ট পিটার্সবার্গের প্রথম নির্বাচিত মেয়র সবচেকের উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং অল্প দিনেই সবচেকের মন জয় করে নেন। 1996 সালে পুতিন মস্কো চলে আসেন। এখানে প্রেসিডেন্ট স্টাফ হিসেবে 12 দিনের ডেপুটি হিসেবে যোগ দেন। 1998 সালে পুতিন তখনকার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের নজরে আসেন। তিনি তাকে ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের ডিরেক্টর পদে বসান। পুতিন ধীরে ধীরে প্রেসিডেন্টের আস্থাভাজন হয়ে ওঠেন। স্নায়ুযুদ্ধের সময় তিনি তৎকালীন পূর্ব জার্মানিতে কেজিবির গোয়েন্দা হিসেবে কাজ করেন এবং তিনি ছিলেন গোয়েন্দা সংস্থার প্রধান। 1996 সালে মস্কোতে যাওয়ার পর পুতিন রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিনের প্রশাসনিক কর্মীদের সাথে যোগ দেন। পুতিনকে একজন উদীয়মান তারকা হিসেবে স্বীকৃতি দিয়ে ইয়েলৎসিন তাকে ফেডারেল সিকিউরিটি সার্ভিস এর ডিরেক্টর নিযুক্ত করেন। 9 আগস্ট 1999 সালে ইয়েলৎসিন তাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। 16 আগস্ট রাশিয়ান ফেডারেশনের আইনসভা রাজ্য ডুমা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ নিশ্চিত করার জন্য ভোট দেয়, যেদিন ইয়েলৎসিন তাকে প্রথম নিযুক্ত করেছিলেন। পুতিন 2000 সালের জাতীয় নির্বাচনে রাষ্ট্রপতি পদ চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যদিও সে সময় তিনি অনেকটাই অজানা ছিলেন। পুতিনের জনসম্মুখে জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল যখন প্রধানমন্ত্রী হিসেবে তিনি একটি সামরিক অভিযান পরিচালনা করেছিলেন, যা দ্বিতীয় চেচেন যুদ্ধের সমাধান করতে সফল হয়েছিল। ঘুষ ও দুর্নীতি সন্দেহে বরিস ইয়েলৎসিন 31 ডিসেম্বর 1999 অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করলে
রাশিয়ার সংবিধান পুতিনকে রাশিয়ান কনফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করে। এরপরে একই দিনে তিনি ইয়েলৎসিন এবং তার আত্মীয়দের যে কোনো অপরাধের জন্য বিচার থেকে রক্ষা করার জন্য একটি রাষ্ট্রপতির আদেশ জারি করেন। ইয়েলৎসিনের পদত্যাগের ফলে 26শে মার্চ 2000-এ 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা জরুরি হয়ে পড়ে। প্রথমে তিনি বিরোধীদের থেকে অনেক পিছিয়ে ছিলেন, কিন্তু পুতিনের আইন শৃঙ্খলা প্ল্যাটফর্ম এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় চেচেন যুদ্ধের নিষ্পত্তিমূলক পরিচালনা শীঘ্রই তার জনপ্রিয়তাকে তার প্রতিদ্বন্দ্বীদের চেয়েও এগিয়ে দেয়। 26শে মার্চ 2000-এ পুতিন 53% ভোট পেয়ে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি হিসেবে তার 3 মেয়াদের প্রথমবারের জন্য নির্বাচিত হন। এরপর থেকে বর্তমান পর্যন্ত তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন। একজন গোয়েন্দা বা গুপ্তচর হিসেবে পুতিনের জীবন বর্ণাঢ্য বললেও কম বলা হবে, কারণ বিয়ে করতে গিয়েও তিনি আশ্রয় নিয়েছিলেন গুপ্তচর বৃত্তির। নিজের বন্ধুকে পাঠিয়ে যাচাই করে দেখেছিলেন তার প্রেমিকা আসলেই তাকে ভালোবাসে কিনা। লুদমিলা পুতিন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু কজন পারেন এমন এক পরীক্ষায় উত্তীর্ণ হতে? অর্থাৎ যাচাই বাছাই ছাড়া পুতিন জীবনের কোনো সিদ্ধান্তই নেন না। রাশিয়ার তরুণ প্রজন্মের কাছে পুতিন খুবই জনপ্রিয়, তবে ইউক্রেনে ক্রিমিয়া দখল ও আগ্রাসন এবং সিরিয়াতে রুশ সেনা পাঠিয়ে আসাদ সরকারকে সহায়তার জন্য অনেকেই পুতিনকে সমর্থন করছেন না। তাই বলে পুতিনের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এর প্রমাণ রাশিয়াতে 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচন। তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।